চীনকে বলা হয় পৃথিবীর বোবা শয়তান। এরা দেখতে যতটা ভদ্র, মুখোশের আড়ালে ততটাই নিষ্ঠুর এবং রক্তপিপাসু। আমেরিকার বিরোধী শক্তি হওয়ায় এবং আমরা কম দামে চাইনিজ পণ্য ব্যবহার করায় চীনের প্রতি সবার একটু দুর্বলতা রয়েছে। কিন্তু ছদ্মবেশী মুখোশ পরা শি জিনপিং এর দল আসলে কত খারাপ সেটা হাড়ে হাড়ে জানে চীনের উইঘুর মুসলিম জাতি। দর্শক, আজকের এই প্রতিবেদনে আপনি এমন কিছু দৃশ্য দেখতে চলেছেন যার ফলে চীনের প্রতি আপনার ধারণাই বদলে যেতে পারে। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই স্বাধীন পূর্ব তুর্কিস্তান ছিল উইঘুর জাতির বাসস্থান। 1949 সালে চীনা বিপ্লবের পর এই অঞ্চল দখলে নিয়েই মুসলিম উইঘুরদের নিশ্চিহ্ন করার ঘৃণ্য ষড়যন্ত্র শুরু করে চীনা কমিউনিস্ট পার্টি, যেটিকে এখন আধুনিক নিষ্ঠুরতার রূপ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মাত্র কয়েক দশকের নির্যাতন, নির্বাসন আর গণহত্যায় 2 কোটি থেকে উইঘুরদের সংখ্যা ঠেকেছে এখন মাত্র 30 লাখে। এর মধ্যে আবার কমপক্ষে 12 লাখ উইঘুরকে আটক করে চোখ এবং কিডনি সহ বিভিন্ন অঙ্গ কেটে কেটে বিক্রি করছে চীন সরকার। এ কারণেই সারা পৃথিবীতে অঙ্গ প্রতিস্থাপন অত্যন্ত ব্যয়বহুল হলেও চীনে এই চিকিৎসা অনেক সস্তা। চীন সরকার অস্বীকার করলেও মরুভূমির মধ্যকার বিশাল বিশাল বন্দি শিবির স্যাটেলাইট ফুটেজে ধরা পড়েছে। এখন চীনের দাবি এগুলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে অশিক্ষিত উইঘুরদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশ্ববাসীকে বিভ্রান্ত করতে তারা কিছু সাজানো ফুটেজও প্রচার করেছে, কিন্তু বাস্তবে সেখানে কি ঘটছে তার লোমহর্ষক কিছু ফুটেজ ইতোমধ্যে ফাঁস হয়েছে। চারদিকে সুউচ্চ প্রাচীর, তার উপরে আবার 1000 ভোল্টের বৈদ্যুতিক তার, ওয়াচ টাওয়ারে সশস্ত্র প্রহরী। দুনিয়ার কোথায় আছে এমন কারিগরি প্রশিক্ষণ সেন্টার? সাজানো ভিডিও দিয়ে বিশ্ববাসীকে বোকা বানালেও বাস্তবে এগুলো এক একটি বন্দি শিবির, যেখানে লাখ লাখ উইঘুর পুরুষকে গাধার মতো বিনা পারিশ্রমিকে কাজে খাটানো হচ্ছে। কাজ শেষ হলে গাধাকেও একটু বিশ্রামের জায়গা দেয়া হয়, কিন্তু মেঝেতে পড়ে থাকা এসব উইঘুর তারা যেন চতুষ্পদ জন্তুর চেয়েও অধম। তাদের বিশ্রামেরও কোনো জায়গা নেই। আমাদের সস্তায় কেনা অনেক চাইনিজ পণ্যেই মিশে আছে এসব উইঘুরের রক্ত এবং ঘাম। বাধ্যতামূলক শ্রমের পাশাপাশি এসব বন্দিশালায় উইঘুর মেয়েদের উপর চীনা সৈন্যদের যে বর্বর নির্যাতন, তার শব্দ বাইরের পৃথিবী কখনোই শুনতে পায় না। ফাঁস হওয়া আরেকটি ফুটেজে নিষ্পাপ উইঘুর শিশুদেরকে চিৎকার করে কান্না করতে দেখা গেছে, যাদেরকে নাস্তিক বানানোর জন্য বাবা মায়ের কাছ থেকে ছিনিয়ে আনা হয়েছে। এসব ক্যাম্পে খাবার হিসাবে দেয়া হয় মদ আর শূকরের মাংস, কেটে ফেলা হয় দাড়ি, মুছে ফেলা হয় মুসলিম পরিচয়। শুধু বন্দি শিবিরগুলো নয়, 17 লাখ বর্গ কিলোমিটারের পুরো জিনজিয়াং যেন আস্ত এক কারাগার। কয়েক মাসের ব্যবধানে তোলা স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে কিভাবে এখানকার মসজিদগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কারাগারের বাইরে থাকা 18 লাখ উইঘুরের জন্য 2 কোটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফেস ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে প্রত্যেকের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। এছাড়া প্রত্যেক উইঘুরের মোবাইলে নজরদারি সফটওয়্যার ইনস্টল করা বাধ্যতামূলক, যার মাধ্যমে প্রত্যেকের সমস্ত তথ্য চীন সরকারের হাতে চলে যাচ্ছে। নানামুখী নীল নকশার নিখুঁত বাস্তবায়নের ফলে উইঘুরদের সংখ্যা 2 কোটি থেকে এখন মাত্র 30 লাখ। এর পরেও চীনের বৃহত্তম হান জনগোষ্ঠীকে এখানে জায়গা দেওয়া হয়েছে, যারা উইঘুরদের বাড়িঘর দখল করে তাদেরকে সাপের মতো পিটিয়ে হত্যা করছে। উইঘুর মেয়েদেরকে জোর করে হান চাইনিজদের সাথে বিয়ে দেওয়া হচ্ছে, যেন এখান থেকে জন্ম নেওয়া সন্তান উইঘুর নয়, বরং চাইনিজ পরিচয়ে বেড়ে ওঠে। 12 লাখ মানুষকে আটক করে তাদের চোখ আর কিডনি খুলে খুলে বিক্রি করা হচ্ছে, অথচ কারোরই মাথা ব্যথা নেই। পশ্চিমারা নিজেদের স্বার্থে কিছু বিরোধিতা করলেও বিস্ময়করভাবে মুসলিম দেশগুলো একেবারেই নীরব। এমনকি জাতিসংঘে কিছুদিন আগে চীনের বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে
পাকিস্তান, সৌদি আরব সহ শক্তিশালী মুসলিম দেশগুলো সবাই চীনের পক্ষে ভোট দিয়েছে। এভাবেই মারব কিন্তু আওয়াজ হবে না, এই নীতিতে 2 কোটির একটি আস্ত জনগোষ্ঠীকে চীন মাটির সাথে মিশিয়ে ফেলেছে। উইঘুরদের কপাল এতই খারাপ যে তাদের স্বজাতিরাও আজ শত্রুর সাথে হাত মিলিয়েছে। স্বজাতীয় মুসলিমদের কাছ থেকে নিরাশ হয়ে এখন আজরাইলের অপেক্ষায় দিন কাটছে জিনজিয়াংয়ের অবশিষ্ট উইঘুর মুসলিম সমাজের। শাহ মোহাম্মদ খালিদ, MBA টাইমস ইন্টারন্যাশনাল।